আমরা কিন্তু সবসময় দেখেছি যে স্পিড বোট নদীর পাড়েই সবসময় পানির মধ্যে থাকে। আজকে সারাদিনে কোথায় কোথায় ঘুরলাম, বাসায় এসে কি রান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবারও আজকের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কে কে দেখেছো, কিন্তু আমি কিন্তু আজকে প্রথমবারই দেখলাম। স্পিড বোট কিন্তু সবসময় দেখেছি যে নদীর পাড়ে কিংবা সমুদ্রের পাড়েই কিন্তু পানির মধ্যে ভেসে থাকে, বাট আজকে আমি প্রথমবার দেখলাম যে এরকম স্পিড বোট শুকনার মধ্যে উপরে উঠে যেতে পারে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই শুকনা জায়গাটার মধ্যে কিন্তু কোনো স্টেশন নাই, এখানে কিন্তু একদম সমান্তরাল প্লেন জায়গা। আমার কাছে বিষয়টা ভীষণ ভালো লেগেছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। ওই যে দূরে একটা স্পিড বোট আসছে। এই স্পিড বোটে করে কিন্তু সবাই সমুদ্রের এপার থেকে ওপারে ভিজিট করার জন্যই যাতায়াত করে। এই তো দেখো স্পিড বোটটা কিন্তু একদম মোটামুটি কাছাকাছি চলে আসছে। তোমাদেরকে আমি দেখানোর জন্যই ভিডিওটা একদম ধরে রাখলাম। এই তো দেখো দেখো কি সুন্দর করে চলে আসলো একদম উপরে। খুব সুন্দর না জিনিসটা? আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে পেছনে দুইটা বড় বড় ফ্যানের মতো আছে না পাখা, এটার কারণেই এই স্পিড বোটটা কিন্তু একদম ডিরেক্ট উপরে উঠে যায়। আর মেবি নিচে হয়তোবা ওদের কোনো চাকার সিস্টেম আছে। এভাবে করে ঘুরে আসার পর প্যাসেঞ্জার এখানে নামিয়ে দিবে, তারপর আবার এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে সেম সমুদ্রের এপার থেকে ওপার ঘুরে আসে। এটাকে আইল্যান্ড ফ্লায়ার বলে। অনেক ভালোই লাগলো আমার কাছে জিনিসটা। আসলে বিনোদনের জন্য কত রকম কত সুন্দর সুন্দর জিনিস আছে। আর উনি হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট্ট বেবি। উনি অনেক ট্যালেন্টেড, ওনাকে কেউ হেল্প করতে পারবে না। কমপ্লিটলি সে নিজে নিজে একদিনে সাইকেল চালানো শিখে গিয়েছে। সে নিজে থেকে দেখো কি সুন্দর করে ট্রাই করছে। একবার ট্রাই করছে, পড়ে যাচ্ছে, তারপর আবার ট্রাই করছে, বাট তারপরেও কাউকে ধরতে দেবে না। বারবার ট্রাই করার পর অবশেষে সে সাকসেস হচ্ছে। ওই যে বলে না যে একবার না পারিলে দেখো শতবার, তো সেই জিনিসটাই। সে একবার না পারার কারণে সে বারবার ট্রাই করছিল, অবশেষে সে সাকসেস হয়েছে। প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের শব্দ তোমরা শুনতে পাচ্ছিলা। বাতাসের কারণে কিন্তু মোটামুটি ওর অনেকটা ডিস্টার্বও হচ্ছিল, যেহেতু ও ছোট মানুষ, বাতাসের কারণে ও অনেকটা পড়ে যাচ্ছিল। ইয়েস, অবশেষে সে সাকসেস হয়েছে, এই জন্য তার খুবই হ্যাপি লাগছিল। বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে একা একা ছেড়ে দিতে হয়। একা একা ট্রাই করার পর যখন কোনো কিছু শিখে যায় তখন কিন্তু তাদের কাছে বেশ আনন্দ লাগে, তখন কিন্তু তাদের কাছে নতুন কিছু শেখার আগ্রহটা আরও বেড়ে যায়। এই তো, আর আজকে বাসায় এসে চিংড়ি দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করে নিলাম। এই চিংড়ি আর পুঁইশাক তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পুঁইশাকটা বেছে নিতেই যতক্ষণ সময় লাগে, আর কিন্তু এমনিতে রান্না করতে এটা বেশি একটা সময় লাগে না। আর এমনি তো আমার কাছে চিংড়ির সাথে পুঁইশাক দিয়ে বলো, ভাজি দিয়ে বলো, যে কোনো কিছু দিয়ে বলো, অনেক ভালো লাগে। আর রান্নাটাও কেন জানি অনেক ইজি। আমার কাছে মনে হয় চিংড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করতে অনেক শর্টকাট হয়ে যায়। অবশেষে হয়ে গিয়েছে আমার রান্না করা তরকারিটা। এখন আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ফ্রিজে না রুই মাছের একটা তরকারি ছিল। সেই তরকারিটা না আর ইচ্ছে করে নাই গরম করার, মাইক্রো ওভেনে দিতেও ইচ্ছে করে নাই, তাই তো এই প্লেটে গরম ভাতের মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম। অনেক সময় হয় না যে আমরা শর্টকাট খুঁজি, তাই আজকে শর্টকাট এই কাজটা করলাম। সাথে গরম গরম এই চিংড়ির সাথে পুঁইশাকের তরকারিটা দিয়ে ভাত খাবো, খুবই ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।